আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানবতাকে ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানবতা, সফল কারা একটু শুনে রেখে দাও। আল্লাহ পাক চমৎকার করে বলছেন, ওয়ালা ইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহি লা ইয়াকুলান্না কাআল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতুন ইয়া লাইতানি কুনতু মাহুম ফাআফুযা ফাওজান আযীমা। আল্লাহ বলছেন, শোনো দুনিয়ার মানুষ, আমি যখন আমার বান্দাদের উপর অনুগ্রহ করব, আমি যখন আমার বান্দাদের উপর দয়া করব, এই দয়া মানে মুফাসসিররা বলছেন এই দয়া মানে এই ভালোবাসা, এই দয়া মানে আখিরাতে যখন বান্দাকে আল্লাহ জাহান্নামের অগ্নি থেকে মুক্ত করে দিয়া জান্নাতের ভিতরে ঢোকাবে, বান্দার প্রতি আল্লাহর থেকে সবচেয়ে বড় দয়া এটা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, যখন তোমাদেরকে আমার রহমতের দরজায় ঢুকাবো, তার মানে জান্নাতে ঢুকাবো। দুনিয়াতে তোমার ভাই ছিল হয়তো, তুমি জান্নাতে গিয়েছো, তোমার ভাই জান্নাতে যায় নাই, জাহান্নামের শিকার হয়েছে। আমার রহমত পাওয়ার পরে তোমার জাহান্নামী ভাইয়ের সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। ওই দিন তোমার জাহান্নামী ভাই বারবার আফসোস করতে থাকবে, বারবার তোমার জাহান্নামী ভাই নিজেকে নিজের ভিতরে আত্মদংশনে মরে যাবে আর বলবে, হায় রে, দুনিয়াতে যদি ওই মানুষদের পথে না চলে আমার আপন ভাই বা আমার আপন ব্যক্তির পথে চলতাম, আমার ভাই কোরআনের পথে চলে, নামাজের পথে চলে, আমার ভাই জান্নাতে গিয়েছে, দুনিয়াতে যদি আমার ভাইয়ের সাথে চলতাম, আমার আত্মীয়র সাথে চলতাম, আজকে ওদের মতো আমরা সফল হয়ে যেতাম। তাহলে এখান থেকে বিষয় হচ্ছে, দুটি বিষয় এখানে আছে। এক নাম্বার, আল্লাহ আমাদের ওপর রহম করবে। দুই নাম্বার, কিছু মানুষ নিজেকে নিজে গালিগালাজ করবে, হাই রে, দুনিয়াতে যদি এই ভালো মানুষদের সাথে চলতাম, আজকে তো ওদের মতো আমরাও সফল হয়ে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সফলতার আরবি করতে গিয়ে আল্লাহ শব্দ ব্যবহার করেছে ফাউজ। জোরে বলেন কি? ফাউজ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ফাউজ শব্দ ব্যবহার করেছে 26 জায়গায়। জোরে বলেন কয় জায়গায়? 26 জায়গায়। এই ফাউজ হচ্ছে ওয়ান্নাজাতু মিনাশ শার, প্রত্যেকটি অকল্যাণ থেকে বান্দা মুক্ত হয়ে কল্যাণের সাথে সম্পৃক্ত হওয়ার নামই ফাউজ। মানে দুনিয়া আখিরাতে অকল্যাণ থেকে সে মুখ ফিরিয়ে নিয়ে কল্যাণের সাথে তার চলাফেরা, কল্যাণের সাথে তার উঠা বসা। যেমন আমরা নামাজি, অনেকে ব্যবসা করছে, নামাজে আসে নাই, আমরা কল্যাণের মধ্যে আসি না? এই যে কল্যাণের সাথে সম্পৃক্ত, এটা হচ্ছে সফল ব্যক্তির গুণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফাউজ কয় জায়গায় ব্যবহার হয়েছে? 26। এই তো সুন্দর, একটু মনোযোগ দিবেন। 26 জায়গায় ব্যবহার হলেও আল্লাহ 3টি স্তরে বলেছেন। ফাউজ শব্দ 3টি স্তরে নাম নিয়েছেন। কয় স্তরে? একটা হচ্ছে ফার্স্ট ক্লাস, একটা সেকেন্ড ক্লাস, আর একটা থার্ড ক্লাস। তার মানে মানুষ সফল ব্যক্তির ভিতরেও কোয়ালিফিকেশন আছে না নাই? আছে। কেউ ফার্স্ট ক্লাস, কেউ সেকেন্ড ক্লাস, কেউ থার্ড ক্লাস। যেমন আমরা বাহ্যিক দৃষ্টি দিয়ে যারা পরীক্ষা দেয়, ফার্স্ট সেকেন্ড থার্ড বিষয় আছে না নাই? ফার্স্ট ক্লাস কেউ হয়, সেকেন্ড ক্লাস কেউ হয়, থার্ড ক্লাস কেউ হয়। আল্লাহ এই 26 জায়গায় 3 ক্লাসে আল্লাহ নামগুলো ব্যবহার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, এই ফাউজটা কি আমি নিজের কথাই বলবো না, আমার আল্লাহ এই ফাউজের আবার সংজ্ঞা, ডেফিনেশন আল্লাহ নিজেই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরাটির নাম সূরা আলে ইমরান। এই সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে তাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিয়ে বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফাউজ হচ্ছে এমন জিনিস
বান্দাকে যখন জাহান্নামের আগুন থেকে নিরাপদ দিয়ে জান্নাতের সাথে যুক্ত করা হবে, তখনই বান্দা সফল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আপনি দুনিয়াতেও জান্নাতের পথে যখন চলবেন তখন মনে করবেন আমি সফলতার ভিতরে আছি। আর যখন আপনি জানেন এমন কোনো কাজ করছি যে কাজ আল্লাহ ধরে বসলে আমাকে জাহান্নাম যেতে হবে, তাহলে আপনি সফলের ভিতরে নাই। ক্লাস যেন কয়টা? 3টা ক্লাস। আরবিতে বলা হয় আল ফাউজু হুয়ান নাজাত ওয়া হুসুলুস সালামাতি ফিদ দীনি ওয়াদ দুনিয়া লিয়াকুনা জাযাউল জান্নাহ। ফাউজ হচ্ছে বান্দা যখন দুনিয়া এবং আখিরাতে সমস্ত কল্যাণের সাথে যুক্ত হবে এবং অকল্যাণ থেকে এক এক করে সে মুখটা ফিরায় নেবে, কোনো গানের দিকে যাবে না, সে আযান দিলে নামাজের দিকে আসবে। এই যে একটা কল্যাণের সাথে সম্পৃক্ততা তার বিষয়, এই বিষয়টাই হচ্ছে বান্দার জন্য মহা সাফল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাউজের স্তর হচ্ছে 3টি। 3rd ক্লাস ফাউজ, আল্লাহ বলছেন ফাউজুল মুবিন। জোরে বলেন কি? ফাউজুল মুবিন। এটা হচ্ছে 3rd ক্লাস ফাউজ। এই ফাউজুল মুবিন মানে বান্দাকে যখন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের সাথে যুক্ত করা হবে, মানে আগুন থেকে যখন নিরাপদ দেওয়া হবে, এই নিরাপদ হওয়ার কারণেই সে সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফাউজুল মুবিনের ব্যাখ্যার সংজ্ঞা দিতে গিয়ে কোরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরা নামের 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শোনো, মাইয়ুসরাফ আনহু ইয়াউমা ইদিন ফাকাদ রাহিমাহু ওয়া যালিকা হুয়াল ফাউজুল মুবিন। আমার বান্দাকে যখন আমি জাহান্নামের আগুন থেকে নিরাপদ দিয়ে দিব এবং আমার রহমতের ভিতরে আবৃত করে নিব, রহমতের চাদর দিয়ে ঘিরিয়ে নিব আমার বান্দাকে, আমি আমার বান্দার জন্য ওই বিষয় হয়ে যাবে দুনিয়া আখিরাতের ভিতরে সব চাইতে বড় সফল বিষয়। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো 3rd ক্লাস। এখন আসেন 2nd ক্লাস কি? ফাউজুল কাবির। জোরে বলেন কি? ফাউজুল কাবির। ফাউজুল কাবিরের ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিররা বলছেন দুখুলিকাল জান্নাহ, তার মানে বান্দাকে জাহান্নামের আগুন থেকে শুধু নিরাপদ দেওয়ার নাম নয়, আল্লাহ জাহান্নামের আগুন থেকে নিরাপদ করবেন আর তার অনুগ্রহে তাকে জান্নাতে ঢুকায় দিবেন। তাহলে 2 নম্বর সফল বিষয় হচ্ছে শুধু আগুন থেকে সে নিরাপদ নয়, যে 2nd ক্লাস, সে আরেকটা তার গুণ, সে জান্নাতে ঢুকে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আসেন ফাউজুল কাবিরের সংজ্ঞা আল্লাহ দিলেন কোরআনুল কারীমের 85 নম্বর সূরা, সূরা বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানবতাকে ডাক দিয়ে বলছেন, শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। ইন্না নিশ্চয় হরফে নেদা, আল্লাযীনা জাহারু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কাজ করে, লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আনহার 1 বছর, আনহার নাহার 1 বছর, আনহার জুমায় তাকসিফ। আল্লাহ বলছে, শোনো, আমি আল্লাহ ঈমান আনার কারণে আর নেক কাজ করার কারণে এমন জান্নাতে ঢুকাবো যার তলদেশে তাদের জন্য নহর যাবে, আর সেই ব্যক্তিরাই হবে সবচেয়ে বড় কাবির, মানে বড়, সবচেয়ে বড় সফল ব্যক্তি। জোরে বলেন আল্লাহু আকবার। এখন বলবেন, হুজুর বড়র আবার বড় নাই? পাহাড় তো বড়, তারও বড় পাহাড় নাই? মাউন্ট এভারেস্ট আরো বড় পাহাড়। আল্লাহ বলছে, শোনো, যেটা বড় বললাম এটা 1st ক্লাস না, এটা 2nd ক্লাস। আর 1st ক্লাস কোনটা শোনো, এটা এমন বড় যার ব্যাখ্যা পৃথিবীর কোনো সুতা দিয়ে আর বিশালত্ব মাপা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন 1st ক্লাস সফল ব্যক্তি ফাউজুল আজিম। আজিম মানে যার শুরু আছে শেষ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই ফাউজুল আজিমের
ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিররা বলছেন আল খুলুদু ফিল জান্নাহ, তার মানে 3 নাম্বার সে জাহান্নামের আগুন থেকে মুক্ত হলো, 2 নাম্বার সে ব্যক্তি জান্নাতে ঢুকলো, আর যে ফার্স্ট ক্লাস হবে তার ডিগনিটি আরেকটা বাড়িয়ে যাবে। সে যখন জান্নাতে ঢুকবে, কিয়ামত হয়ে যাওয়ার পরে যখন জান্নাতে ঢুকবে, অনন্তকালের জন্য ঢুকবে, জীবনে আর কোনোদিন তাকে বের হওয়া লাগবে না। আমার ভাইয়েরা, এই ফাউজুল আযীমের সংজ্ঞা দিতে গিয়ে আমার আল্লাহ চমৎকার করে বলছেন, শোনো, কোরআনুল কারীমের 5 নাম্বার সূরা, সূরা মাইদা, আয়াত নাম্বার 119 আল্লাহ বলছেন, ক্বালাল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাওজুল আযীম। যে ব্যক্তি দুনিয়াতে সত্য বলেছে, এই সত্য বলার প্রতিদান সে পাবে, আর এই সত্য বলার কারণে সে ফার্স্ট ক্লাস সফল ব্যক্তি হয়ে যাবে। আমি কিন্তু ওয়াজ এখনো শুরু করি নাই। বলবেন হুজুর এতক্ষণ কি করলেন? এতক্ষণ কেবল আল বাঁধলাম। জোরে বলেন কি বাঁধলাম? আমাদের দেশের ম্যাক্সিমাম ওয়াজ হয় আল বাঁধা ছাড়া। যা বলে কি হয়েছে, হুজুর ফেটে তুয়ে গেছে। আরে ফাটানের জায়গা একটা, মসজিদ আরেকটা। জোরে বলেন ঠিক কিনা? কি ফাটাইছে আর কিছু বলতে পারে না, আছে না নাই? আমার ভাইরা, তাহলে আমরা ফাউজ মানে বুঝলাম সফলত্ব, এরপরে বুঝলাম ফাউজের ক্লাস কয়টা। এখন আমি আপনি কোন ক্লাসে আছি জানা লাগবে না? ছাত্র হয়ে যে বসে আছি, ক্লাস নাম্বার কোনটা জানার দরকার আছে না নাই? আল্লাহ বলছে, শোনো, 8টি কোয়ালিটি যার ভিতরে থাকবে, আমি আল্লাহ বলছি 8 গুণে গুণান্বিত হওয়ার কারণে আমার বান্দারা পৃথিবীতে সফল হয়ে যাবে। জোরে বলেন কয়টি? 8টি গুণ থাকতে হবে আমাদের। আল্লাহ এখানে টাকার কথা বলে নাই, বাড়ি গাড়ি গ্রাজুয়েট শেষ করার কথা বলে নাই। আল্লাহ বলছেন কোয়ালিটি লাগবে 8টি। যদি 8টি কোয়ালিটি থাকে, 3টার একটার ভিতরে পড়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি সেকেন্ড ক্লাস না হয়, থার্ড ক্লাসও হয়, তাও তো লাভ আছে। জোরে বলেন ঠিক কিনা? তবে আমরা ফার্স্ট ক্লাস পেতে চাই ইনশাআল্লাহ। দেখি এখন ফার্স্ট ক্লাস কারা কারা পাবো, একটু পরীক্ষাটা নেওয়া হোক। আসেন তো আপনারা ইনশাআল্লাহ, আসেন। 8টা কোয়ালিটি থাকতে হবে। নাম্বার 1, ফার্স্ট অফ অল, 1 নাম্বার কোয়ালিটি, বান্দার ঈমান থাকতে হবে। একটু জোরে বলেন কি থাকতে হবে? এখন বলবেন হুজুর এটা একটা কথা হলো, ঈমান তো সবারই আছে। আমাদের দেশে যে নামাজ পড়ে না সেও কিন্তু বলে নামাজ পড়ি না তো কি হয়েছে, ঈমান কিন্তু ঠিক আছে। জোরে বলেন ঠিক কিনা? তার মানে ঈমানের দাবি সবাই করে। গরু গোশত খাওয়ার ঈমানদারের অভাব নাই, কিন্তু নামাজি ঈমানদারের খুব অভাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে, শোনো, শুধু ঈমান আনলে হবে না, ঈমান আনার মতো আনতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে একটা মানুষের জন্য সবচেয়ে বড় পাওয়া হচ্ছে ওই মানুষটার মৃত্যুর সময় যেন মানুষটা ঈমান নিয়ে মারা যেতে পারে। যদি ঈমান নিয়ে মারা যেতে পারে, পৃথিবীতে গাড়ি থাকুক, বাড়ি থাকুক, আর থাকুক আর না থাকুক, ঈমান নিয়ে মারা যাওয়ার কারণে পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি জিনিস পেয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এখন দেখি ঈমান যদি আনতে পারি আমরা কোন ক্লাসের ভিতরে থাকব। এই ঈমানটা আনতে হবে আবার কেমনে? আল্লাহ বলছেন, শোনো, শুধু ঈমান আনলে হবে না, ঈমান আনার পরে সুম্মাস্তাকামু, ঈমান আনার পরে ঈমানের ওপর অবিচল থাকতে হবে। মসজিদের মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাত, মসজিদের মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য প্লেয়ার, কাম টু দ্য সাকসেস, সফলতার দিকে আসো, নামাজের দিকে আসো। তুমি যত বাজারে থাকো, যত চার আড্ডায় থাকো, যদি ঈমানের দাবিতে সত্যবাদী হও, বাজার বন্ধ করে আল্লাহর ঘরে মসজিদে আসতে হবে। তোমার দোকানে কাস্টমার এসেছে,
নামাজের সময় হয়ে গিয়েছে, কাস্টমার তোমার আগে নয়, তোমার অনন্ত জীবন আখিরাত আগে। কাস্টমারকে ব্রেক করে দিয়ে নামাজ স্টার্ট যে ব্যক্তি করবে, পৃথিবীতে সফল ব্যক্তি তারাই ঈমান রক্ষা করবে যারা, জোরে বলেন আল্লাহু আকবার। যার ঈমান নাই তার কোনো আমল, জোরে বলেন আমল। ঈমান হচ্ছে একের মতো, একের পিছনে যত শূন্য দিবেন মান বাড়তে থাকবে। এক যদি না থাকে, যত শূন্য দেন মান কি বাড়বে? জোরে বলেন বাড়বে। আমার ভাইরা, ঈমানদার যুবক যে হবে সে যৌবনের তাড়নায় শয়তানের পথে চলবে না, যৌবনকে কন্ট্রোল করে আল্লাহর পথে চলবে। আমার রাসূল বলেছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, হাসরের ময়দানে ৮-৭ শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া পাবে। তার ভিতরে ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়া পাবে যেদিন সূর্য মাথার আধা হাত উপরে চলে আসবে, নাক দিয়ে মগজগুলো টপ টপ করে গলে গলে পড়বে। ওই দিন ওই যুবক আল্লাহর আরশের ছায়া পাবে যে ঈমান রক্ষার জন্য যৌবনকালে ইবাদত করেছে। এরপরে কোন ব্যক্তি আল্লাহর আরশের ছায়া পাবে? আল্লাহর নবী বলেছেন, মাসাজিদ, যে ব্যক্তি মসজিদের সাথে যার কলবটা জড়া থাকবে। মসজিদ আজান হয়েছে, আমি যত বড় হই, আমার মসজিদ হচ্ছে আমার চাকরির খাতা, আর আমার কপাল হচ্ছে কলম। 5 ওয়াক্ত চাকরি টিকাতে গেলে আমাদের 5 ওয়াক্ত স্বাক্ষর করার দরকার আছে না নাই? তার মানে আপনি জান্নাতের একটা ব্যবসা করছেন, জান্নাতের একটা চাকরি করেছেন, যেই চাকরির আপনার দস্তখর করার জন্য কপাল নামক কলম আর মসজিদের এই মাটি বা টাইলস নামক খাতাতে 5 ওয়াক্ত যখন হাজিরা দিতে পারবেন, আপনি আল্লাহর গোলাম হবেন, আপনি ঈমানদার হবেন। আমার ভাইয়েরা, পৃথিবীতে ঈমান আনা অনেক সোজা নয়। আল্লাহ বলছেন, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, ঈমান এনেছো এই কথা বললে আমি আল্লাহ জান্নাত দিব, এটা সহজ নয়। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। সোনা যেমন কষ্টি পাথর দিয়ে যাচাই করা হয়, আমার প্রকৃত ঈমানদারদেরকে আমি যাচাই করে করে জান্নাত দিব। হযরত সুমাইয়া, বিশ্বনবীর সাহাবী, মহিলা সাহাবী সুমাইয়া, সন্তান তার আম্মার। তাফসীর কারকরা বলছেন সন্তানের বয়স মাত্র 18 থেকে 22 বছর। এমন যুবক সন্তানকে নিয়ে হযরতে সুমাইয়া পর্দা করে রাস্তা দিয়ে হাঁটছেন। এমন সময় আবু জেহেল নরপিশাচ তাদের রাস্তার সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যেয়ে বলছে, তোমরা ঈমান এনেছো নাকি বলো? আমি তো শুনলাম তোমরা ঈমান এনেছো। হযরতে সুমাইয়া দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বললেন, আবু জেহেল, ঈমান এনেছি মুহাম্মদের আল্লাহর প্রতি, ঈমান এনেছি মুহাম্মদের প্রতি। আমি শুধু ঈমান এনে মুখে ক্ষান্ত হই নাই, আমি এমন ঈমান এনেছি যেই ঈমান কেউ কেড়ে নিতে পারবে না। ঈমান একটা ধনের নাম, যে ধনকে রক্ষা করতে গিয়ে মুমিন জীবনও দেয়, তবে এই ধনকে কখনো হারায়, কখনো হারায় না। আমার ভাইরা, হযরতে সুমাইয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরা হলো। হযরতে সুমাইয়াকে একটা খুঁটিতে বাঁধা হলো, তার সন্তানকে একটা খুঁটিতে বাঁধা হলো। হযরতে সুমাইয়াকে উলঙ্গ করে ফেলা হচ্ছে। হযরতে আম্মার ছোট্ট সন্তান মাথা নিচু করেছে, যেন মাটির ভিতরে তাকে পুঁতে দিলে সে ভালো হয়ে যেত। মার সামনে, সন্তানের সামনে মার বিবর্ষ অবস্থা হযরত আম্মার কোশ্চিন কালেও দেখতে চায় নাই। হযরত আম্মার মাটির দিকে তাকিয়ে আছেন। নরপিশাচ আবু জেহেল সহ্য করতে পারলেন না, আম্মারের মাথাটা উঁচু করে ধরলেন যেন মার লজ্জাস্থান দেখতে পারে। নাউজুবিল্লাহ। হযরতে সুমাইয়া আম্মারকে ডাক দিয়ে বললেন, ও আমার সন্তান আম্মার, আমি এমন আম্মারকে আমার পেটে রাখি নাই যে সাধারণ আবু জেহেলের নির্যাতনে পৃথিবীর মহাদন ঈমান হারিয়ে ফেলবে। ও আম্মার, যা হবার হয়ে যাক,
তবু ঈমান ছাড়া যাবে না। জীবনও যদি চলে যায় ঈমান ছাড়ব না, কারণ এই ঈমানদারের ঈমানই বান্দাকে সফল করতে পারে। আমার ভাইরা, হযরত আম্মারের সামনে তার মা সুমাইয়াকে লুলুঙ্গ করে লজ্জাস্থানের ভিতরে বল্লম বারবার ঢুকে দেওয়া হলো। হযরত সুমাইয়া প্রথম শহীদ হয়ে গেলেন। হযরত আম্মার ইয়াসিরকে চিরে ফেলা হয়েছে। হযরত বিলালের জিহ্বার ভিতরে বাবলা কাটা ঢুকানো হয়েছে। শুধু তাই নয়, আমার নবীজি বিশ্বনবী তাইফের ময়দানে নবীজির উপর যখন পাথরের এক এক করে নবীজির শরীরে আসছিল, হযরতে আয়েশা বিশ্বনবীর পেটে পাথর তেল মাখতে গিয়ে বড় বড় গর্ত দেখে বলছি, ইয়া রাসূলুল্লাহ বসন্ত রোগ হয়েছিল কিনা? আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আয়েশা রে, বসন্ত রোগ হয় নাই। আমি তায়েফের ময়দানে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য যখন গিয়েছি আয়েশা, আকাশের বৃষ্টি যেমন পানি পড়ে, আমি মুহাম্মদ আব্দুল্লাহর ইতিম পোলার শরীরে ওরা ওই রকম করে পাথর মেরেছে। আমার নবীজির রক্ত পার সাথে জমে গেছে। আল্লাহর নবীজির রক্ত যখন জমে গেছে, নবীজির বিশ্বনবী অজ্ঞান হয়ে পড়লেন। হযরতে যায়েদ এসে চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করছে, না জানি রাসূল চলে গিয়েছে। আবার নবীজি মাথা উঁচু করে বললেন, যায়েদ পানি পানি। আল্লাহ নবীর সাহাবী হযরতে যায়েদ পানি নেওয়ার জন্য গেলেন ওই তাইফের প্রত্যেকটি ঘরে ঘরে। যখন পানি নিতে গেলেন, এমন সময় ওরা ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহর ইতিম পোলা মুহাম্মদ ও পাগল, ও বাপদাদার ধর্মে চুনকালি মাখিয়েছে, ওকে পানি দেওয়া যাবে না। আমার নবীজি বিশ্ব নবীজি, যার জন্য কুল কায়নাতের সব কিছু ব্যাকুল, সেই নবীজি ঈমান রক্ষা করতে পানি পায় না। আমার নবীজি মাথা তুলে বারবার বেহুশ হয়ে যান। নবীজি একবার মাথা তুলে বলেন, রব্বি হাবলি উম্মতি ও যায়েদ, আমি মুহাম্মদের খবর নেওয়ার কোনো দরকার নাই, একবার বলো আমার উম্মত কেমন আছে। সেই নবীজি ঈমান রক্ষা করেছে। হযরত সুমাইয়া ঈমান রক্ষা করতে শহীদ হয়েছে। আল্লাহ বলছেন, এই ঈমান যারা রক্ষা করতে পারবে, আপনার কাছে একটা ডায়মন্ড থাকলে, দামি ডায়মন্ড থাকলে, এটা অনেক আবৃত করে রাখেন, সিন্দুকের ভিতরে রাখেন, যেন ময়লা না পড়ে। জোরে বলেন ঠিক কিনা? ঈমানদারের ঈমানটা ঈমানদারেরা রক্ষা করবে। হযরত ওমর বলেছেন, কাঁটাযুক্ত রাস্তা মানুষ হাঁটবে, শরীরের সব অঙ্গ যেমন সে হেফাজত করে, কাপড়গুলো হেফাজত করে, কাঁটাতে ঢুকে গেলে টেনে বের করে, ঈমানদারের জন্য দুনিয়া কাঁটাযুক্ত রাস্তা। ঈমানদার যখন চলবে ওই রকম সাবধান হয়ে চলবে, জীবনও যদি চলে যায় ঈমানের ওপর যেন মরিচিকা না পড়ে। আল্লাহ বলছেন, শোনো শোনো, এই ঈমানদার যে যুবক, যে মুসলমান রক্ষা করতে পারবে, যৌবনের কারণে ঈমানকে হারানো যাবে না। যুবক, যদি ঈমান হেরে যায় তোমার আখিরাত হারিয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, শোনো শোনো, এই ঈমান যদি রক্ষা করতে পারো তাহলে কি পাবা? শোনো, পৃথিবীতে 1 নাম্বার 8 গুণের 1 নাম্বার গুণ ঈমান ধরে রাখতে হবে। ঈমান যদি ধরে রাখতে পারো, সেকেন্ড ক্লাস নয়, থার্ড ক্লাস নয়, আমি আল্লাহ বলছি ফার্স্ট ক্লাস পাউস, সর্বোচ্চ সফল ব্যক্তি তোমরা হয়ে যাবা। এখন আসেন দলিল। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরাটির নাম সূরা তাওবা, আয়াত নাম্বার 72। আল্লাহ বলছে, পৃথিবীতে সফল ব্যক্তি যারা, তাদের 1 নাম্বার ঈমান যারা রক্ষা করবে, এরা সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস নয়, এরা ফার্স্ট ক্লাস। আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইবাতান ফি জান্নাতিন আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম।
মানুষের ওয়াদা যেটা খেলাফ হয়, আবার সেটা উপযুক্তভাবে পালন করা হয়। আর আরেকটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা কি কখনো মিস হয়? জোরে বলেন হয়। আল্লাহ বলছেন মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারী, তার মানে যারা ঈমানকে রক্ষা করেছেন, খালিদিনা ফিহা, আল্লাহ বলছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ ঈমান ধরে রাখার কারণে শুধু পুরস্কারের কথা বলে নাই, পুরস্কারের কোয়ালিটি আল্লাহ বলছে। আপনি শুধু দই খাওয়ার কথা বললেন, কোন দোকানের দই কত স্বাদ এটা যদি বলেন, আকর্ষণ আরো বাড়বে কিনা? জোরে বলেন বাড়বে কিনা? আল্লাহ বলছে ফার্স্ট ক্লাস পাবে, সম্পা বলে না, শোনো আমার বন্ধনা, ফার্স্ট ক্লাস যেটা পাবি এর কয়েকটা কোয়ালিটি আছে। এক নাম্বার, সে জান্নাতে থাকবে, জান্নাতুল ফেরদাউসে। দুই নাম্বার, এই জান্নাতে যখন ঢুকবে তার আর কোনোদিন বের হওয়া লাগবে না। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান, তার জন্য পুরো জগৎটা জান্নাতের জগৎ, জীবন পবিত্র হয়ে যাবে। আল্লাহ বলছেন ফি জান্নাতিন আদিন, একটা নয়, একটা নয়, দুটা জান্নাত সর্বনিম্ন সে পাবে। আল্লাহ বলছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। দুনিয়াতে গুনাহ করেছে, আমি রাগ হয়েছি, তাওবা করেছি, আবার ক্ষমা করেছি। আমি আল্লাহ জান্নাতে বলবো উহিল্লু আলাইকুম রিদওয়ানি, আমার বান্দারা দুনিয়াতে বারবার রাগ হয়েছি, বারবার ক্ষমা করেছি। আজকে যে জান্নাতে আসলি ঈমান রাখার কারণে ফার্স্ট ক্লাস সফল হয়েছিস, এই জান্নাতের একটা কোয়ালিটি হচ্ছে আমি আল্লাহ চির সন্তুষ্ট তোদের প্রতি হয়ে গেছি, জীবনেও আর তোদের ওপর রাগ করব না। আল্লাহ বলছে শুধু তাই নয়, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা আমার বান্দাদের জন্য ফার্স্ট ক্লাস সফল হবে। তার মানে আমার মুরব্বী বাবারা, যৌবন থেকে যারা দাড়িটা পাকা হয়ে গেছে কিন্তু নামাজ ছাড়ে না, ঈমান ছাড়ে না, আমার যুবকরা যারা ঈমান ছাড়ে না, আল্লাহ বলছে টাকা পয়সা দিয়ে সফল হওয়া যাবে না, আমি আল্লাহর দরবারে এক নাম্বার ফার্স্ট ক্লাস এরাই সফল। তাহলে এক নাম্বার গুণ হচ্ছে ঈমান আনতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন শোনো শোনো, দুই নাম্বার সফল ব্যক্তির ডেফিনেশন, 8 প্রকার মানুষ আমার দরবারে সফল। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? আল্লাহ বলছেন শোনো, এক নম্বর ঈমান আনবে। ঈমান এনে ঘরে বসে থাকলে হবে না, ঈমান এনে ঘুরে ফিরে এলে বেলালে হবে না। আল্লাহ বলছে ঈমান আনার পরে 2 নাম্বার সফল ব্যক্তি, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করতে হবে। আপনি বলছেন হুজুর নেক কাজ করতে বলতেছেন, আসি এর ভিতরে। কেমনে আছেন? হুজুর নামাজ তো কাজা করি না, হুজুর রোজা তো কাজা করি না। আছে না নাই? এমন মানুষ আছে না নাই? এটা নেক কাজ, কিন্তু এটা প্রকৃত নেক কাজ না। আপনি বলবেন হুজুর কি বললেন? আমি কিন্তু বললাম নেক কাজ, আবার প্রকৃত নেক কাজ না। দুটার ভিতরে দুটো অর্থ আছে। জোরে বলেন ঠিক কিনা? কথাগুলো মগজ দিয়ে শুনতে হবে। নামাজ, আপনি একটা মাদ্রাসায় চাকরি করেন, মাসে 26 দিন আপনাকে যেতেই হবে, এটা আপনার চাকরি। কিন্তু 16ই ডিসেম্বর, তারপরে বিভিন্ন সরকারি ছুটির দিনে ছাত্র না আসলেও শিক্ষকের যাওয়া লাগে, ওভার ডিউটি করা লাগে। কথা বলেন ঠিক কি না? যদি কোনো শিক্ষক বলে আমি তো 26 দিন গিয়েছি, কোনো ওভার ডিউটি করতে পারবো না, বলেন তো তার চাকরি কি থাকবে? একটু বুঝে থাকলে বলেন থাকবে? বুনিয়াল ইসলাম ও খামসিন, ইসলামের খুঁটি তো 5টা, তার ভিতরে নামাজ তো একটা। এটা তো আপনার দায়িত্ব। আপনি যে জান্নাতের চাকরি নিয়েছেন, জান্নাত যাওয়ার, আপনার তো এটা চাকরি, আপনার তো দায়িত্ব যেতে হবে, কিন্তু ওভার ডিউটি কিছু করতে হবে। সেটা হচ্ছে আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, শুধু নামাজ পড়লেই হবে না, এই নামাজ জমিনে কায়েমও করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? শুধু রোজা করলেই হবে না। রোজাতে যেমন নির্দিষ্ট সময়ে আল্লাহর হুকুম অমান্য করতে পারেন না, জীবনের এই পুরো নির্দিষ্ট সময়েও আপনাকে আল্লাহর হুকুম অমান্য করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? যখন এই ওভার ডিউটিগুলো করবেন তখন আপনি সফল হয়ে যাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন শোনো, 2 নম্বরে সফল ব্যক্তি কারা? এরা থাকবে 3rd ক্লাস সফলের ভিতরে।
এই ব্যক্তিগুলো ফাউজুল মুবিন। আল্লাহ বলছে চমৎকার করে, আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি যালিকা হুয়াল ফাউজুল মুবিন। সূরা জাসিয়া 45 নম্বর সূরা 30 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু, ঈমান এনেছে যারা, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করে যারা, ঈমান আনার পরে ঘরে বসে থাকে না, নামাজে আসে, দিন কায়েমের কর্মী হয়, ঈমান আনার পরে আল্লাহর জন্য জানমাল যারা বিলিয়ে দেয়, আমি আল্লাহ বলছি ফায়ুদখিলুহুম রাব্বুহুম, তাদেরকে প্রবেশ করাবো আমি আল্লাহ, ফি রহমাতিহি, ফি মানে মধ্যে, রহমাতিহি মানে আমার অনুগ্রহের ভিতরে, আমি আল্লাহ আমার অনুগ্রহের ভিতরে ঢুকাবো। সমস্ত মুফাসসিররা বলছেন এই অনুগ্রহ মানে আমার আল্লাহ তাকে জান্নাতে ঢুকায় দিবেন। এর ব্যাখ্যা নবীজি নিজেই করেছেন। বনি ইসরাইল কওমের একজন আবেদ ইবাদতকারী বান্দা 500 বছর আল্লাহর ইবাদত করেছে, চোখের পলক বাড়ার মতো সময় আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয় নাই। আমার নবীজি বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাকে বলবেন, ও আমার বান্দা, আমার রহমতে জান্নাতে চলে যাও। বান্দা বলবেন আল্লাহ আপনার রহমতে কেন যাব? আমি তো 500 বছর ইবাদত করেছি, আমার ইবাদতের জন্য আমি জান্নাতে যাব। সঙ্গে সঙ্গে বান্দার তৃষ্ণা লেগে যাবে, পানি খাওয়ার জন্য বারবার বলবে। আল্লাহ বলবেন এক গ্লাস পানির দাম হচ্ছে 500 বছরের ইবাদত। বান্দা 500 বছরের ইবাদত দিয়ে পানি পান করবে, এরপরে আবার তৃষ্ণা লাগবে, পানি চাবে। আমার ভাইরা বলেন তো 500 বছরের ইবাদত দিলে আর কি কিছু থাকে? জোরে বলেন থাকে? বান্দা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে আর আল্লাহকে বলবে আল্লাহ আপনার রহমত ছাড়া আপনার কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন তো হাসরের ময়দানে আল্লাহর রহমত ছাড়া কেউ কি জান্নাতে যাবে না? আমার নবী বললেন না না, আল্লাহ রহমত না করলে কারো ইবাদতের ক্ষমতা নাই জান্নাতে যাওয়া। হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার ক্ষেত্রেও কি তাই? আমার নবী বললেন নাম, আমার ক্ষেত্রেও তাই। তবে আমার আল্লাহ আমাকে ওয়াদা করেছে তার রহমতের ভিতরে আমাকে উঠায় নেবে। তাহলে আমার ভাইয়েরা 2 নম্বর সফল ব্যক্তি, যে ব্যক্তিগুলো ইবাদত করে, নেক কাজ করে, দান সদকা করে, নামাজ পড়ে, দিন কায়েমের কর্মী হয়, নেক কাজ করে, মিথ্যা কথা বলে না, বাজে কথা শোনে না, গীবতে লিপ্ত হয় না, এরপরে গান শোনে না, নামাজ কাজা করে না, যার জীবনে কোনো খারাপ অধ্যায়ের সাথে তার জড়িত নাই, সব ভালো অধ্যায়ের সাথে তার জীবনে উঠা বসা চলাফেরা, আমার নবীজির ভাষায়, আমার আল্লাহর ভাষায় ফাউজুল মুবিন। 2 নাম্বার সফল ব্যক্তি তারা, ইবাদত করবে যারা। তাহলে আপনাকে বুঝতে হবে সফল হতে গেলে 2টা অধ্যায়, একটা হচ্ছে ব্যাড হ্যাবিট, একটা হচ্ছে গুড হ্যাবিট। আপনার কোনো খারাপ অভ্যাসের সাথে সম্পৃক্ত থাকা যাবে, আপনাকে নেক কাজ, ভালো কাজের সাথে চলতে হবে। হুজুর নেক কাজ কি? নবীজি বলেছেন মানুষের সাথে মুখে হাসি নিয়ে কথা বলাও নেক কাজ। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ যদি আপনার একটা মুখে হাসি কবুল করে, হাসি দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কারণ নবীজি বলেছেন জান্নাতে আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ সবচেয়ে বেশি সুযোগ সন্ধানকারী হবে। আল্লাহ একটা একটা করে তার বান্দার সুযোগ খুঁজবে, আমার বান্দাকে কোন ওসিলায় মাফ করা যায়। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা ভালো কাজ করব তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই হলো 2 নাম্বার সফল ব্যক্তির কোয়ালিটি। 3 নাম্বার সফল ব্যক্তির কোয়ালিটি কি? আমি এক এক করে বলবো, আর ব্যাখ্যা টানতে পারবো না, সময় অল্প। আমার ভাইয়ের আল্লাহ বলছেন শোনো শোনো, পৃথিবীতে যারা সত্যবাদী হবে, এগুলো মাঠের আলোচনা, 2-2.5 ঘন্টার আলোচনা। আমি চাচ্ছি না এক জুমার আলোচনা আরেক জুমায় টানতে। সম্মানিত উপস্থিতি, কোরআন এমন একটি কিতাব যার ভিতরে অধ্যায়ের কোনো শেষ নাই,
আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ বলছেন 3 নাম্বার সফল ব্যক্তি তারা পৃথিবীতে সত্য কথা বলবে, সত্যর ওপর থাকবে, সত্য সাক্ষী দিবে, সত্য দলের কর্মী যারা হবে সফল তারা হয়ে যাবে। আপনি সত্য কথা বলবেন আবার মৃত্যুকদের পিছনে ঘুরবেন, কথা কন না কেন? আছে না? সত্য কথা বলবেন আবার মিথ্যা সাক্ষী দিবেন, সত্য কথা বলবেন আবার হাত আন্দাজি কথা বানিয়ে স্লোগান দিবেন, কথা কন না কেন? আপনি কখনো সফল হতে পারবেন না। কোরআনুল কারীমের 5 নাম্বার সূরা সূরা মাইদার 119 নাম্বার আয়াতে আল্লাহ বলছে, সত্যের সাথে যারা থাকবে, সত্যের পথে যারা থাকবে, এই সত্য থাকার কারণে তারা দুনিয়া আখিরাতে সফল হয়ে যাবে। আল্লাহ বলছে সত্য কথা বললে তাই সেকেন্ড ক্লাস পাবে না, থার্ড ক্লাস পাবে না, পাবে ফার্স্ট ক্লাস। আল্লাহু আকবার বলেন। আপনাদের কি আলোচনা বুঝতে কষ্ট হয়? আমি কিন্তু কোরআনের বাইরে একটা কথাও বলার লোক না, একটু মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, শোনো, ক্বালাল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন, শোনো, আমার ওয়াদা, পৃথিবীতে যারা সত্য কথা বলেছে, এই সত্য বলার কারণে, সত্য সাক্ষী দেওয়ার কারণে, সত্য দলের সাথে থাকার কারণে এই সত্যতার জন্য তারা প্রতিদান পাবে, আর তাদের প্রতিদান হবে ওয়াযালিকা ফাউজুল আযীম, তাদের প্রতিদান হচ্ছে ফার্স্ট ক্লাস জান্নাতে থাকবে, তারা ফার্স্ট ক্লাস সফল ব্যক্তি। তাহলে 3 নাম্বার গুণ হচ্ছে সত্য কথা বলা। কি বলা? সত্যর সাথে চলা, সত্য শোনা, সত্য বলা, ঠিক কিনা বলেন? সত্য মানা। 1 নাম্বার পাইলাম ঈমান রাখা। 2 নাম্বার কি? নেক কাজ। এই আমার বাপজান সুন্দর মনে রাখছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, বলি আমিন। 3 নাম্বার হচ্ছে, এখন বলবেন হুজুর আমাদের জন্য দোয়া করলেন না, সবার জন্য দোয়া, আল্লাহ সবাইকে হায়াত দিক, বলেন আমিন। 3 নাম্বার হচ্ছে সত্য বলা। এখন আসেন 4 নাম্বারটা কি? আল্লাহ বলছে, শোনো, এই সত্যটা কিরকম কোয়ালিটি হবে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি মেরাজ থেকে এসে বলছেন, আমি গত রাতে মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস সফর করেছি, তারপরে সিদরাতুল মুনতাহা, আকাশ পেরিয়ে সফর করেছি। আবু জেহেল বলতেছে, পরের চ্যাপ্টার বাদ দাও, আগে আগের চ্যাপ্টারটা হোক। তুমি যে বাইতুল মুকাদ্দাসে গিয়েছো মুহাম্মদ, উঠে গেতেও তো 8 দিন লাগে, হেঁটে গেলে 1 মাস 3 মাস লাগে, এত লম্বা সময় তুমি গিয়েছো, এতই সোজা। এতদিন পাগল বলতাম, বিশ্বাস করতো না। দাঁড়াও আবু বকরকে আনি। হযরত আবু বকরের কাছে গেছি, আবু বকরের হাতগুলো ধরে নিয়ে এসে আবু জেহেল বলছে, শোনো, মুহাম্মদকে পাগল বলতাম, বিশ্বাস করো নাই। সে বলছে বাইতুল মুকাদ্দাস সফর করেছে, আকাশ ব্যাপার দিয়ে তার রব আল্লাহর আরশে এসে ভ্রমণ করেছে। ও আবু বকর, মুহাম্মদ তো পাগল, এই পাগলের কথা শুনে তুমি আর পাগলের পিছনে থাকো না। হযরত আবু বকর কাবার দিকে হয়ে বলছে, কাবার মালিকের কসম খেয়ে বলি, আমার নবীজি যদি বলে থাকে সামি'না ওয়া আতা'না, আমি আবু বকর শুনে নিয়েছি, সাথে সাথে বিশ্বাস করলাম। এটাই তো সত্যবাদী। ওই দিন থেকে তিনি সিদ্দিক আকবর, সমস্ত সত্যবাদীর মহাসত্যবাদী হয়েছে আবু বকর। আমার ভাইরা, সত্যর সাথে থাকতে হবে। আল কোরআন হচ্ছে সত্য, ইসলাম সত্য, সত্যের ওপর আমরা আসি না নাই। আল্লাহ বলছে, শোনো, এরপরে 4 নম্বর সফল ব্যক্তি কারা? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে, নেতার আনুগত্য নয়। কারো আনুগত্য করা যাবে না, কারো অধীনস্থ হওয়া যাবে না, আনুগত্য হতে হবে। ও যুব সমাজ, যদি আনুগত্য করতে চাও, কোনো নায়ক নায়িকার আনুগত্য করবা না। যদি সফল হতে চাও, রাসূল এবং আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের রব্বুল আলামিন 24 নম্বর সূরা নূরের 52 নম্বর আয়াতে
চমৎকার করে বললেন ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকুহু ফাউলাইকা হুমুল ফাইজুন। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর আনুগত্য করে, তার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে এবং আল্লাহর সাথে নাফরমানি হয়ে যাবে এমন বিষয় থেকে সতর্ক থাকে, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল ফাইজুন। আমি আল্লাহ বলছি এই মানুষগুলো সফল ব্যক্তি। শুধু তাই নয়, কোরআনুল কারীমের 30 নম্বর সূরা, সূরা হাজাব 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমার রাসূলের আনুগত্য করবে, আমার রাসূলকে যারা নেতা মেনে নেবে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পীরের তরিকা নয়, বাবার তরিকা নয়, তরিকার উপর থাকতে চাইলে রাসূলের তরিকায় থাকতে হবে। এটা যদি কেউ মানতে পারে, আমি আল্লাহ বলছি 4 নম্বরে এরা সফল। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন শোনো, এইখানে একটা জিনিস ফাঁস করে দিলাম না, কোন ক্লাসে থাকবা ফাঁস করলাম না, যোগ্যতা অনুযায়ী ফার্স্ট সেকেন্ড থার্ড ক্লাসে আমি আল্লাহ দিব। আল্লাহ পাক বলছেন 5 নম্বর সফল ব্যক্তি কারা? আল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান 'ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলছেন শোনো, আমার দলের উপর চলতে গিয়ে, আমার ইসলাম কায়েম করতে গিয়ে জানমাল দিয়ে যারা সংগ্রাম করে, এ মসজিদ তৈরি হবে, জানমাল সম্পদ দিয়েছে, জানের পরিশ্রমও দিয়েছে। আমার ইসলাম কায়েমের জন্য যারা জানমাল দিয়ে চেষ্টা করে, প্রয়োজনে হাজারু ইসলামের জন্য হিজরত করতে পারে, বাড়ি ছেড়ে পালিয়ে থাকতে পারে, আমি আল্লাহ বলছি ফাউলাইকা হুমুল ফাইজুন। আমি আল্লাহ বললাম এরা সফল কাম। তার মানে 5 নাম্বার ইসলামের জন্য যারা জিহাদ করে এরা হচ্ছে সফল ব্যক্তি। 6 নম্বরে আল্লাহর উপর তাকওয়া। তাকওয়া মানে আল্লাহ ভীতি। জীবনে যখন যেভাবে চলুক না কেন, সব সময় সে ব্যক্তি মনে রাখবে কেউ না দেখলে দেখছেন যিনি, তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ চমৎকার করে বলছেন শোনো, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আমি আল্লাহ এভিডেন্সগুলো নিব, প্রমাণ নিব, প্রমাণ ছাড়া কোনো কথা নয়। আমাকে যত ভয় করছো আমি প্রমাণ গ্রহণ করব। যারা আমাকে ভয় করে ব্যবসা করবে, আমাকে ভয় করে চাকরি করবে, আমাকে ভয় করে জীবন পরিচালনা করবে, আমাকে ভয় করে নামাজ পড়বে, রবকে নয় রবকে যারা ভয় করে চলবে, আল্লাহ বলছে শোনো শোনো, এরা সফল ব্যক্তি। কোরআনুল কারীমের 24 নম্বর সূরা নূরের 52 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন ওয়ায়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকুহু ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলছে আমাকে যারা ভয় করবে তারা সফল হয়ে যাবে। আমার ভাইয়েরা, 7 নম্বর আল্লাহ বলছেন শোনো, ধৈর্যকারী যারা হবে। ধৈর্যের অভাব আমাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআনুল কারীমে নামাজ পড়ার কথা আল্লাহ বলেছেন 85 বার, আর ধৈর্যের কথা বলেছে 112 বার। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা ধৈর্য আনবে, এই ধৈর্য ব্যক্তি, ধৈর্য অবলম্বন করা
এই ব্যক্তিগুলো সফল, অস্থির নয়। সৃজনশীল হবে মুমিনেরা, বিক্ষিপ্ত জীবন হবে না। ধৈর্যের সাথে কাজ যারা করবে, আমি আল্লাহ বলছি এরা সফল। কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা মুমিনুনের 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। যারা ধৈর্য আনে, এই ধৈর্যের জন্য তারা প্রতিদান পাবে আখিরাতে এবং তারা সফল ব্যক্তি। 8 নম্বর, সর্বশেষ নম্বর, আল্লাহ বলছেন শোনো, জান এবং মাল যারা আমার রাস্তায় বিক্রি করে দিয়েছে, দিন কায়েমের জন্য জান মাল দ্বারা বিক্রি করেছে। 8 নাম্বার আল্লাহ বলছে শোনো, জান এবং মালটা যারা জান্নাতের বিনিময়ে বিক্রি করেছে, আমি আল্লাহ বলছি এই মানুষ সফল হয়ে যাবে। আমার ধন আছে, কিন্তু আমার ধনটা কার জন্য? আমার জানটা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন শেষ আয়াত আমার আল্লাহ বলছেন শোনো, কোরআনুল কারীমের সূরা তাওবা 9 নম্বর সূরা, সূরা তাওবার 111 নম্বর আয়াত, সকলের পরিচিত আয়াত, ঠোঁটের আয়াত, যদি পারেন মিলায় বলবেন সওয়াব হবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। জান এবং মাল সব কিছু, যুবকের জান মাল, মুরব্বীর জান মাল, সব কিছু আল্লাহর রাস্তায় যারা বিক্রি করে দিয়েছে, আল্লাহ বলছেন ফাস্তাবশিরু, যে ব্যবসাটা তোমরা করছো, এই ব্যবসা করাতে তোমরা খুশি হয়ে যাও। আমি আল্লাহর ওয়াদা কখনো মিস হয় না। আর আমি আল্লাহ বলছি ফাউজুল আযীম, ফার্স্ট ক্লাস জান্নাত পেয়ে যাবে। আমি কয় শ্রেণীর মানুষ সফল কাম? হ্যাঁ, 1 নাম্বার ইমানদার, জোরে বলেন কি দার? 2 নাম্বার হচ্ছে নেক আমল, সামারি করে দিচ্ছি, যারা নেক কাজ করে। 3 নাম্বার যারা সত্য কথা বলে, সত্যের সাথে থাকে। 4 নাম্বার যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে জীবনের সব ক্ষেত্রে। 5 নাম্বার যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করে, সংগ্রাম করে জানমাল দিয়ে, এবং চেষ্টাও করে, দৌড়াদৌড়িও করে, বুঝতেছেন তো, হাজারো দৌড়াদৌড়িও করে। এরপরে 6 নাম্বার, জীবনে যতটুকু চলুক আমার আল্লাহ কিন্তু দেখছে, এই বিশ্বাস নিয়ে যারা ব্যবসা করে, জীবন পরিচালনা করে। 7 নাম্বার যারা ধৈর্য ধারণ করে। 8 নাম্বার যারা জান এবং মালের সব কিছু, এই ইচ্ছা শক্তিকে যারা আল্লাহর রাস্তায় বিক্রি করেছে, আল্লাহ বলছে এই 8 শ্রেণীর মানুষ 3টা সেক্টরে ভাগ হয়ে তারা সফল হয়ে যাবে। 8 শ্রেণীর মানুষ, কোরআনের ভাষায় তারা সফল। আল্লাহ যেন এই 8টি গুণ আমাদের জীবনে আলিঙ্গন করার তৌফিক দান করেন। বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন।